Get him ready. উহাকে কোর্টে লইয়া যাইতে হইবে। রাইট স্যার। একটা কথা মনে রাখবেন সাহেব, একটা ফাঁসি মানে একজনের শব্দ থেমে যায়, আর সেখান থেকেই হাজারটা প্রতিধ্বনি শুরু হয়। বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম, वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् বন্দে মাতরম। मातरम् वन्दे मातरम् ভুল করিলে বীরেন, ভুল করিলে। আমি তোমাকে অনেক করিয়া সাবধান করিয়াছিলাম, বুঝাইয়াছিলাম, কিন্তু তুমি শুনিলে না। নিজের মুখে নিজে ক্রাইম কনফেস করিয়া লইলে, আর তাই জাজ তোমাকে ফাঁসির সাজা দিল। হাউ ব্যাড! কিন্তু আমার কিছু করার নাই, বিকজ ইউ আর আ ফুল। বোকা বোকা তো তারা হয় সাহেব, যারা এই দেশ থেকে তাড়া খেয়ে বেরোতেই হবে সেটা বুঝতে না পেরে এ দেশ অধিকার করে বসে আছে। তারা অনেক উঁচু সিংহাসনে বসে নিজেদের রাজা ভাবছে, কিন্তু তারা জানে না যে এই সিংহাসন থেকে একবার মুখ থুবড়ে পড়লে না, মাথা শির দ্বারা সব যাবে। তাদের আর মাথা তুলে দাঁড়াবার কোনোদিন ক্ষমতা হবে না। নেও, এইভাবে হইবে না। উহার ফাঁসির সাজা হইয়া গিয়াছে, বাট ফাঁসির আগে আমি যদি ওকে দিয়া বলাইতে পারি, তাহা হইলে উহাদের পুরা টিম ফিনিশ হইয়া যাইবে। আমি জানি ফাঁসির আগে এই সময়টা আমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে তোমাদের হাতে। পেট থেকে কথা বের করার জন্য তোমরা সব ধরনের অত্যাচার করবে, আর তারপর আমার মুক্তি। যা ইচ্ছে হয় করে নিন আপনারা। এখন থেকে যদি শব্দ উচ্চারণ করি, একটাই শব্দ উচ্চারণ করব, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। Hey, what did you say? কি বলিলে তুমি? বন্দে মাতরম। তুমি এরপরও বলিবে তুমি অন্য কোন দলের সঙ্গে যুক্ত নও। না, আমি যুক্ত নই। আর যারা কোনো দলের সঙ্গে যুক্ত, তাদের মুখ থেকেও কোনো দিন কোনো কথা আপনারা বের করতে পারবেন না। এত দুর্বল মনে হয় ভারতীয়দের? আপনাদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য তারা তাদের দেশ, তারা তাদের মায়ের সাথে বেইমানি করবে? কখনো না। যাহারা স্বদেশ, তাহাদের হইতে আমি কথা বাহির করিতে পারিব না। ইহা বীরেন জানিল কি করিয়া। ওকে তাহাদের দলে, যাহাদের ব্রেইন ওয়াশ করিতেছে এক দল লিডার্স। ওকে মাই বয়, জীবনের শেষ কয়েকটা দিন ভালো করিয়া কাটাইয়া লাও। তোমরা সকলে ভালো আছো তো? অনু দিদি, অনন্তদা,
মাস্টার মশাই, তোমরা থেমে যেও না কিন্তু। মাস্টার মশাই, আরে এ কাকে দেখি? এ তো রীতিমতো চমকে দেওয়ার মতন ঘটনা। সরলা, সরলা, দেখো দেখো কে এসেছেন। আসছি আসছি। এ কি, আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? আসুন, ভেতরে আসুন, আসুন আসুন আসুন। তারপর শরৎবাবু, কবে এলেন? কালই এসেছি মাস্টারমশাই। এসেই শুনলাম আপনার বাড়িতে নেমন্তন্ন আছে। আপনি তো জানেনই আমাদের ভাইদের পেটুক বলে সুনাম আছে। তা কলকাতায় কাজকর্ম কিছু শুরু করলেন? ও, আপনার পরীক্ষার ফলাফল তো খুবই ভালো হয়েছে, আর তার জন্য আমাদের একজন তো খুব গর্বিত। ও তো ছোট থেকেই মেজদাদা যাই করে তাতেই গর্বিত হয়ে পড়ে। কাজকর্ম বলতে কলকাতায় কোর্টে প্র্যাকটিস শুরু করেছি। বাহ, খুব ভালো। এইসব আসবে আমার কাছে? যাবে? উনি তোমার একজন খুড়ি হন, আমার মেয়ে কল্যাণী। আসবে। তোমার কথা আমি অনেক শুনেছি, দেখা হয়নি আগের দিন। ও, আমরা তো সেদিন দুজনে বেড়াতে বেরিয়েছিলাম। দাদা, খাবারের গন্ধ তো ভালোই আসছে। কচুরির গন্ধ পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। আমি একবার গিয়ে দেখে আসছি কি কি। এই না, কোথাও যেতে হবে না, এখানেই দাঁড়া। এসেছো তুমি? খুব খুশি হয়েছি। ক্ষমা করে দিও ভাই, একা হাতে রান্না করতে গিয়ে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করো। বাহ, কর্তামশাইকে সঙ্গে নিয়ে আসা হয়েছে। এ কি দাঁড়িয়ে কেন? আপনি আপনি বসুন, আসুন আসুন, বসুন বসুন বসুন। ভালোই হয়েছে, একদিকে ইংরেজির মাস্টার মশাই আর অন্যদিকে এমন একজন যিনি শুনেছি অনেক বই পড়েন। নাটকে সাহায্য কিন্তু করতে হবে। নিশ্চয় করব, এতে মাস্টারমশাইয়ের কোনো আপত্তি নেই, আমারও নেই। তবে প্রাথমিক আলোচনাটা তো করা দরকার। হ্যাঁ, সে তো বটেই। নাটকের দল গড়া থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত টাকাটা কিভাবে দেশের কাজে লাগানো যায় সে নিয়ে তো আলোচনা আমাদের করতেই হবে, আর তাই তো আপনাদের ডাকা। মাস্টারমশাই, অনুমাসি? অনুমাসি তুমি? অনন্ত দাদা? তোমরা কটকে কবে এলে? কাল রাতে। অনন্ত, তোমরা উঠেছো কোথায়? আমি তো কোনো খবরও পাইনি তোমাদের। হ্যাঁ, আমরা ওই মহারাজের বাড়িতে উঠেছি। ও, মাস্টারমশাই, একটা খুব খারাপ খবর আছে। যুগান্তর পত্রিকা? আলিপুর কোর্ট চত্বরে শামসুল আলমকে গুলি করে হত্যা করার অপরাধে বিপ্লবী বীরেন দত্তগুপ্তর ফাঁসির আদেশ জানালো আদালত। শোকস্তব্ধ গোটা দেশ। ফাঁসি? বীরেন দাদারও ফাঁসি হয়ে যাবে, ক্ষুদিরাম বসুর মতো। সুবি, তুমি মন খারাপ করো না। বলো না মেজ দাদা, বলো না অনন্ত দাদা ফাঁসি হবে। সুবি,
ভয় পেও না তুমি, ভয় পেও না। আমরা যেরকম অনন্তটাকে ছাড়িয়ে নিয়ে এসেছিলাম, আমরা আমরা বীরেন দাদাকেও ছাড়িয়ে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা সেই আলোচনা করতেই তো এসেছি। সুভাষ, তুমি ভেতরের ঘরে বোনকে নিয়ে খেলা করো গিয়ে, যাও। ফিরে আসবে তো বীরেন দাদা? ফিরবে না কেন সুভাষ? আমাদেরকে কেউ আর ধরে রাখতে পারে না, কেউ মারতেও পারবে না। তুই মন খারাপ করো না, এখন যাও তো, যাও গিয়ে খেলাধুলো করো। এসো। সুবি, যা তুই ভেতরে গিয়ে খেলা কর, যা। শরৎ, আমি জানি উকিল বাবুর শিক্ষায় মানুষ হয়ে তোমরা মিথ্যে বলো না, কিন্তু সুভাষকে মিথ্যে আশ্বাস দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমায় ক্ষমা করো। হ্যাঁ শরৎ, একজনের ফাঁসির সাজা হয়েছে, সে মারা যাবে এ কথা সুবীর শুনলে সুবীর মনে দাগ কাটত। ওর সামনে খবরটা জানানোই উচিত হয়নি, তাই আমরা বাধ্য হলাম। তোমাদের আশ্বাসটা যদি সত্যি হতো তাহলে আমি খুব খুশি হতাম অনুমাসী। যদি সত্যি বীরেনকে বাঁচানো যেত। আমি জানি না এইভাবে একজনের পর একজনের প্রাণের বিনিময়ে কি স্বাধীনতা আসবে। রুখে তো আমাদের দাঁড়াতেই হবে শরৎ। শামসুল আলমের মতো কাঁটা বারবার এইভাবেই উপড়ে ফেলতে হবে। এরকম বিষাক্ত মানুষ থাকলে তো আমরা কখনোই সুন্দর দেশটা গড়ে তুলতে পারবো না। যতীনদাও সেই কথা বলেন। শুধু দফায় দফায় আলোচনা হচ্ছে, কিন্তু ইংরেজদের চলে যাবার কথা কেউ বলছে না। আমরা আমাদের মতন চেষ্টা করে দেখি না, যতক্ষণ না ইংরেজদের ভয় দেখানো যাচ্ছে ততক্ষণ ওরা যাবে না। কিন্তু কোন পথটা ঠিক সেটাই তো বুঝতে পারছি না অনুমাসী। শুধু এটুকু জানি এই দেশ থেকে ইংরেজদের তাড়াতেই হবে। হয়তো হয়তো বীরেনের মতো আরো অনেককে প্রাণ দিতে হবে। তোমরা বাকি সকলে ফিরেছো কটকে? হ্যাঁ, আমরা সবাই কটকে ফিরেছি। যতীনদা বলছে সব জায়গাতেই এখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। জার্মানি থেকে অস্ত্র কেনার পরিকল্পনা করছে যতীনদা। আমাদের এখন একটাই লক্ষ্য, অর্থ সংগ্রহ করা। ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ছাড়া আর লড়াই করা যাচ্ছে না। আমাদের অস্ত্র দরকার, আমাদের লোকবল দরকার, আমাদের অর্থ দরকার। এটা নাও অনুমাসী। শরৎ, শরৎ, তুমি আবার টাকা দিচ্ছ? আমি এ টাকা নিতে পারবো না। তো সেদিনই টাকাটা দিই। হ্যাঁ, দিয়েছিলাম সেদিনকে, কিন্তু সব টাকা আর এই টাকার মধ্যে অনেক পার্থক্য আছে। এটা আমার প্রথম রোজগারের অর্থ অনুমাসী। আমিও চাই আমার প্রথম রোজগারের অর্থ এই দেশের কাছে নিবেদন করতে চাই। হ্যাঁ অনুমাসী, অনন্তদা, তোমরা কেউ না বলো না, এটা ধরো। আমিও তো এই দেশের খেয়ে দেশের পরেই বড় হয়েছি। প্রথম রোজগারের অর্থ পেয়ে তো সকলে পুজো দেয়। আমিও না হয় দেশের পুজো করলাম। শরৎ, তোমার মতন ভাবনা যেন সকলের মনে হয়। অর্থের জন্য তুমি ভেবো না অনুমাসী। আমরা বুঝতে পারছিলাম না নাটক থেকে উপার্জিত অর্থ আমরা দেশের কোন কাজে লাগাবো। এখন যে কারণে অর্থের প্রয়োজন, আমরা নাটক থেকে উপার্জিত অর্থ সেই কাজেই দেব।
যতীনদা ঠিক বলে, যতদিন না এই প্রত্যেকটা মানুষের মধ্যে বিপ্লব জেগে উঠবে ততদিন আমাদের বিপ্লব জয় পাবে না। আমার মনে হয় আমাদের দেশ স্বাধীনতার দিকে এগোচ্ছে। কি সরলা, সরলা, এভাবে ভেঙে পড়ো না। তুমি তো এতটা দুর্বল নও সরলা। ওঠো, শক্ত হও। বীরেন একদিন খুব স্বাদ করে আমার কাছে কচুরি খেতে চেয়েছিল। আজ আমি কচুরি বানালাম আর আজই এমন একটা খবর এলো। বীরেন কথা রেখেছে মহারাজ। ও কথা দিয়েছিল ধরা পড়ার পর যতই অত্যাচার হোক না কেন ও মুখ খুলবে না। শেষ পর্যন্ত মুখ খোলেনি মহারাজ। খুনের দায় ও একাই নিয়েছে, তাই এই অল্প সময় ওর ফাঁসির আদেশ চলে এসেছে। নাহলে মামলা আরো অনেক দূর করাতো। আমরা একজন শত্রুকে মারবো আর ওরা আমাদের একজনকে ফাঁসি দেবে। যতীনদা, যতীনদা, এভাবে কিছুই হবে না। আমাদের একজনের প্রাণের বিনিময়ে অন্তত 50 জন শত্রু মারার ব্যবস্থা করতে হবে, তবেই আসবে স্বাধীনতা। নিশ্চিন্ত থাকো তোমরা, আগুন জ্বলবে, চারিদিকে আগুন জ্বলবে, আর এই আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে শুধুমাত্র ব্রিটিশ। সাবাস, সাবাস যতীন, কিন্তু খালি হাতে লড়াই হবে না যতীন। তার জন্য চাই অস্ত্র। অস্ত্রের জন্য তোমরা যে যেভাবে পারো, যেখান থেকে পারো অর্থ সংগ্রহ করো। 10টা অস্ত্র যদি আমরা আনতে পারি আর সেটা দিয়ে যদি লড়াই করি, তাহলে আমরা দেশে বসে পুলিশদের থেকে আরো 10টা অস্ত্র ছিনিয়ে নিতে পারবো। যতীনদা, অস্ত্রের জন্য অর্থ সংগ্রহ শুরু হয়ে গেছে। এই নিন, শরৎ তার প্রথম রোজগারের টাকা আমাদের হাতে তুলে দিয়েছে। শরৎবাবুর এই অবদান আমরা বিফলে যেতে দেব না। যতীনদা, আপনি অস্ত্র আমদানির ব্যবস্থা করুন, টাকা পয়সা জোগাড় আমরা করছি। তার জন্য পরিকল্পনা করতে হবে। আমাদের সেই মানুষগুলোকে নিশানা করতে হবে যারা ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের দেশকে শেষ করে দিচ্ছে, প্রতিপত্তি করেছে। সেখান থেকেও মোটা অঙ্কের টাকা আসবে। ব্রিটিশদের বুক এবার কাঁপতে শুরু করবে। এ আমাদের দেশ মায়ের পুজোর যজ্ঞের হোম মনে করো। তোমরা সকলে প্রতিজ্ঞা করো, বীরেনের ফাঁসির আদেশের বদলা আমরা নেবই। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे। যারা বীরেনের এই অবস্থা করেছে সেই পুলিশ অফিসারদের আমরা ছাড়বো না। আর এই দেশ আমরা একদিন স্বাধীন করবই।
বন্দে মাতরম। বন্দে মাতরম। ভারতীয়রা মরতে ভয় পায় না সাহেব। এদেশের মহাপুরুষরা বলেন মরবার আগে অন্তত একটা কাজ ভালো করে যেতে। শামসুল আলমকে মেরে সেই ভালো কাজ করা আমার হয়ে গেছে। ভারতীয়রা জন্মেই জেনে যায় এই পরাধীন দেশে তারা একটাই উদ্দেশ্যে জন্মেছে, ব্রিটিশদের এই দেশ থেকে তাড়ানোর জন্য। এ দেশ স্বাধীন হবেই। বন্দে মাতরম। May I come in, sir? Yes, come in. Good morning, sir. Good morning. আপনি আমায় ডেকেছেন? Yes, sir. বীরেন দত্তগুপ্তার ফাঁসির অর্ডার হইয়াছে। কিন্তু স্যার, এই কেসে বাকিরা কেহ ধরা পড়ে নাই। আমি তা হতে দিব না। আমি কিভাবে সাহায্য করতে পারি, স্যার? বীরেনের লিডারকে তোমাকে খুঁজিয়া বাহির করিতে হইবে।